What's up people? Finally আমরা জিতে গিয়েছি। তাইলে বলা যায় যে চেলসি ওয়ার্ল্ডের ফার্স্ট টিম যারা অল মেজর ট্রফিজ এজ আ ক্লাব জেতা পসিবল জিতে গিয়েছে। প্রিমিয়ার লিগ জিতছে, কারাবাও কাপ জিতছে, এফএ কাপ জিতছে, কমিউনিটি কাপ জিতছে, ইউরোপে ইউসিএল জিতছে, ইউরোপা লিগ জিতছে, কনফারেন্স লিগ জিতছে, সুপার কাপ জিতছে, কাপ উইনার্স কাপ জিতছে, আবার ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতছে। এত ডেকোরেটিভ একটা ক্লাব ভাবতেই জোস লাগে, তাই না? অনেক রাইভাল ফ্যানরা এসে বলবে যে এটা কোনো কাপ হইলো, এইটা সেটা। ভাই, ইউ ডিডন্ট উইন আ ইউরোপিয়ান ক্লাব অ্যাট লিস্ট ইন 5 years। তো এত বেশি কথা বলার তো নাই কিছু, তাই না? আগে নিজের গায়ে কম্বল জড়ান, তারপর অন্যর কম্বল ধরে টানাটানি করেন। ম্যাচ শুরু থেকেই কিন্তু রিয়াল বেটিস বেটার খেলতেছিল। ইসকো মোটামুটি কন্ট্রোল করে রাখছিল চেলসি ডিফেন্সকে, যে কারণে মনে হচ্ছিল যে আন্ডারডগ স্টোরিটা কন্টিনিউ করবে, কারণ এবার কিন্তু আন্ডারডগ স্টোরিটাই বেশি চলতেছে সেকেন্ড হাফে। फिर सबने मारा और इतना मारा मैं उठ सका ना 8 दिन। Enzo Maresca's first win, first cup win for Chelsea, and I really hope that this guy will win more big trophies for Chelsea in the future. আমাদের টিম অনেক ভালো, আমাদের টিম অনেক গুছায় আসছে, দেখে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ইয়েস, কিছু সাইনিংস দরকার, যেটার ব্যাপারে আমি ভিডিওর পরে কথা বলছি। বাই দ্য ওয়ে, এখন থেকে যে ভিডিওটা স্টার্ট হবে সেটা আমি আগে রেকর্ড করেছিলাম, তারপর এটা আমার ইনিশিয়াল একটা রিয়াকশন ইউসিএল কনফারেন্স লিগ জিতার পর। Hello guys, welcome back to our channel. So finally 2024-25 সিজন শেষ হয়েছে। এটা ছিল one of the most insane season for me, কারণ এখানে অনেক রেকর্ড ভাঙা হয়েছে, অনেক আপস এন্ড ডাউনস দেখা হয়েছে, অনেক টিমের ডাউনফল খুব বাজেভাবে দেখা গেছে, আবার অনেক টিম কামব্যাক করেছে। সো আমরা এই ভিডিওটাতে মোটামুটি সবগুলো লিগ নিয়েই কথা বলবো, টপ 4 লিগস নিয়ে। কারণ লিগ নিয়ে কথা বলার কিছু নাই, কারণ ওইটা প্রতিবারই একটা টিমই জিতে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে লা লিগা, বুন্দেসলিগা, সিরিয়া, ইভেন চ্যাম্পিয়ন্স লিগের সব তথ্য এই সিজনে যদি জানতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এট ফার্স্ট লেটস স্টার্ট উইথ ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ এইবার অনেক বেশি টান উত্তেজনাময় ছিল, কারণ লাস্ট দিন অবধি বোঝা যাচ্ছিল না যে কোন কোন টিম নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতেছে। আবার এখানে আমরা দেখতে পারছি দুইটা বিগ টিমের পতন। এট ফার্স্ট লেটস গিভ কুডোস টু লিভারপুল টিম, কারণ লিভারপুল ফিরে এসেছে এর চূড়ায়। আর্নে স্লটের নেতৃত্বে তারা জিতে নিল 20তম লিগ শিরোপা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তারা রেকর্ড টাই করেছে। টটেনহামকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে তারা মৌসুম শেষ করে, এবং মোহাম্মদ সালাহ 29 গোল আর 18টি অ্যাসিস্ট করে এবার ব্যালন ডিওর জেতার ওয়ান অফ দ্য মেইন ক্যান্ডিডেট ইন মাই অপিনিয়ন। যদি ইউরোপিয়ান কোয়ালিফিকেশন নিয়ে কথা বলা হয়, তাইলে লাস্ট দিন অবধি চেলসি, নিউক্যাসল, ভিলা আর নটিংহাম ফরেস্টের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল টপ 5-এ জায়গা করার জন্য, চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা দখল করার জন্য, যেখানে চেলসি লাস্ট ম্যাচটা নটিংহাম ফরেস্টকে হারিয়ে দিয়ে খুব সহজেই জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। অন্যদিকে ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে তাদের জায়গাটা হারিয়েছে। এখন যদি চেলসিকে নিয়ে আমার ফেভারিট টিম নিয়ে কথা বলি, তাইলে এই ম্যাচটা যদি ওরা টাইও করতো তাইলেও হচ্ছে তারা নেক্সট স্টেজে চলে যেত। কিন্তু 2004 সালের মতো এইবারও তারা লাস্ট ম্যাচে নটিংহাম ফরেস্টকে হারিয়ে দিয়ে নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। এই সিজন যেভাবে চেলসি স্টার্ট করেছিল, যেখানে আমরা মনে করতেছিলাম যে তারা সেকেন্ড বা ইভেন প্রিমিয়ার লিগ জেতার দাবিদার ছিল, সেখান থেকে একটা বড় ডাউনফল দেখেছে চেলসি। মাঝখানের সিজনে মনে হচ্ছিল যে এনজো ম্যারেস্কা তার ম্যাজিক কাজ করাতে পারছে না, যার ফলে বেশ কিছু চেলসি ফ্যান তার উপর থেকে ভরসা হারিয়ে ফেলতেছিল। লাস্ট অব্দি এনজো ম্যারেস্কা রেজাল্ট ডেলিভার করেছে, এবং রেজাল্টের উপর কোনো কথা নাই। দেখা যাক নেক্সট সিজন কিরকম করে চেলসি। এখনো আমি বলবো আমাদের একটা ভালো স্ট্রাইকার এবং গোলকিপার খুবই দরকার। ইট ডাজেন্ট ম্যাটার আপনি কাকে স্ট্রাইকার হিসেবে নিয়ে আসুন, জাস্ট একজন পরীক্ষিত স্ট্রাইকারকে নিয়ে আসুন। লাইক ইট ক্যান বি অসিমেন অর গ্রকারেস। যেহেতু আমরা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছি, বেশ কিছু প্লেয়ার আমাদের সাথে ট্যাগ অ্যালন হতে যাবে। প্লিজ ডোন্ট ব্রিং সামওয়ান লাইক লুকাকু অ্যাগেইন। এইবারের সিজনে সবচেয়ে বড় দুইটা ডাউনফল দেখা গেছে, একটা হচ্ছে স্পার্সের এবং আরেকটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানচেস্টার ইউনাইটেডের কথাতে পরে আসতেছি, আগে স্পার্সের কথা বলি। তারা 17তে ফিনিশ করেও নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, কারণ তারা এবার ইউরোপা লিগ জিতেছে। টু বি অনেস্ট, দুইটাই শিটি টিম ছিল এই সিজন। কেউ যদি মাইন্ড করেন, আই এম রিয়েলি সরি, কারণ এই সিজন তারা কোনো কাপ জেতাই ডিজার্ভ করতো না। তারপরও স্পার্স ইউরোপা কাপ জিতছে, তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করছে। নেক্সট সিজন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড
একটা ভালো কামব্যাক দিতে পারে। এই বছর কিন্তু অনেকগুলো টিমের ট্রফি ড্রাউটও ভেঙেছে, জাস্ট লাইক স্পার্স কিন্তু প্রায় 17-18 বছর পর আবার একটা কাপ জিতলো। ঠিক তেমনই ক্রিস্টাল প্যালেস প্রায় 130 বছর পর না 120 বছর পর জানি কাপ জিতছে। অলসো নিউক্যাসেলও এবার EFL কাপ জিতছে, এটা তাদের 70 বছর পরের একটা কাপ। সো বেশ কিছু টিমেরই ট্রফি ড্রাউট ভাঙছে, স্পেশালি হ্যারিকেন এবং সনের ঝুড়িতে কাপ উঠলো। দে আর ওয়ান অফ দ্য মোস্ট লাভেবল ক্যারেক্টার্স ইন ফুটবল। ইউরোপা লিগে কোয়ালিফাই করলো ক্রিস্টাল প্যালেস FA কাপ জিতে, এবং কনফারেন্স লিগে কোয়ালিফাই করলো নটিংহাম ফরেস্ট। এবার ইউনাইটেডকে নিয়ে যদি কথা বলি, ইউনাইটেডের অনেক বাজে সিজন গেছে, এত বড় জায়ান্টকে ফল করতে দেখে খুবই খারাপ লাগতেছে। ইভেন দো তারা আমাদের রাইভেল, তারপরও বলা যায় যে ইউনাইটেডের এই বছরের পারফরমেন্স ছিল সেটা আমার দেখা তাদের ওয়ার্স্ট পারফরমেন্স। ইউনাইটেডকে অনেক বেশি হার্শ ডিসিশনস নিতে হবে, লাইক দে হ্যাভ টু গেট রিড অফ রাসমুস হয়ল্যান্ড, গার্নাচো, ইভেন ক্যাসিমিরো অলসো। অলরেডি 4-5 জন প্লেয়ার বলে দিচ্ছে যে তারা এবারের সিজনে ফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলেছে, যেমন এরিকসন, লিন্ডেলফের অলরেডি বলে দিয়েছে যে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য লাস্টবারের মতো খেলেছে। ইভেন গার্নাচো মনে হচ্ছে যে ইউনাইটেড ছেড়ে দেবে, ব্রুনো ফার্নান্ডেসেরও বের হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। সো একটা হিউজ রিবিল্ড ফেজ দিয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইন মাই অপিনিয়ন তাদের একটা ভালো স্ট্রাইকার দরকার, মিডফিল্ড দরকার যে বক্স টু বক্স পাস দিতে পারে, ডিফেন্সিভ একটা মিডফিল্ডার দরকার, না হলেও একটা ডিফেন্ডার মাস্ট দরকার যে হচ্ছে মেইন ম্যাচগুলোতে গোল ঠেকাতে পারবে, কারণ এবারে ওদের গোল কনজিউম করার রেশিও কিন্তু অনেক বেশি। and also they need a good goalkeeper. ম্যানচেস্টার ইউনাইটেডের যে কোচ রুবেন অ্যামরাম, সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তারা সবাই ফেল করছে, বাট নেক্সট সিজন তারা কিন্তু কামব্যাক করবে। হ্যান্সি ফ্লিক তার ফার্স্ট সিজনেই দেখিয়ে দিয়েছে বার্সেলোনার সাথে সে কোন ধরনের ক্রেজি থিংস করতে পারে। এই বছর খুব আহামরি কোনো চেঞ্জেস ছাড়াই সে কিন্তু টিমকে জিতিয়ে দিয়েছে তাদের বহুল প্রতীক্ষিত একটা লা লিগা শিরোপা। 4 বার এল ক্লাসিকোতে তারা রিয়াল মাদ্রিদের সাথে জিতেছে, এবং রিয়াল মাদ্রিদের এট দ্য লাস্ট মোমেন্ট অবধি নাইটমেয়ার ছিল কিন্তু বার্সেলোনা। এক ম্যাচে তো 4-0 উড়িয়ে দিয়েছিল বার্নাবিউতে। সো লেভানডস্কি, লামিন ইয়ামাল, রাফিনহার পারফরমেন্সের সামনে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ বা অন্য যে টিমগুলো সেভিয়া, ভিলেরিয়াল, কেউই টিকতে পারে নাই। দে ওয়ার জাস্ট টু গুড, এন্ড এই টু গুডনেস থেকে তারা কিন্তু কোপা ডেল রেও জিতেছে। এবারে হোল সিজনে যদি বলা হয় রিয়াল মাদ্রিদের জন্য কোনো নোটেবল কাজ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে এমবাপ্পে। আদার দেন দ্যাট দেয়ার ওয়ার সাম গ্লিমসেস অফ ভিনিসিয়াস এন্ড বেলিংহাম, বাট ইন মাই অপিনিয়ন লা লিগা জেতার জন্য যেই হাঙ্গার আমরা বার্সেলোনার মধ্যে দেখেছি, যে মেন্টালিটি বার্সেলোনার মধ্যে দেখেছি, সেটার ধারে কাছেও রিয়ালের ছিল না। এবং এটার জন্য আমি দোষ দিতে চাই শুধুমাত্র রিয়াল মাদ্রিদের বোর্ড আর কার্লো অ্যানচেলোতিকে। হোয়াট এভার হি হ্যাজ অ্যাচিভড উইথ রিয়াল মাদ্রিদ, তাদের যে মেন্টালিটিটা, যে তারা অনেক বড় হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে, এবং অবশ্যই আমি তাদেরকে কুডোস জানাই যে তারা অনেক বেশি একটা হিস্টোরিক্যাল ক্লাব। 15টা UCL জিতা কোনো মুখের কথা না ভাই, বাট যখন আপনারা একটা খারাপ সিজন দেন অ্যাটলিস্ট এগ্রি করেন যে আপনারা খারাপ খেলতেছেন। আগে হিস্ট্রিতে জিতছি, 15টা UCL জিতছি, এখন ধরেন আপনার জন্মের আগে ম্যারাডোনা কাপ জিতছে, সো আপনি যদি ওই কথা বইলা যান যে আমাদের তো ম্যারাডোনা কাপ জিতছিল, বাট ইউ ডিডন্ট লিভ দ্যাট মোমেন্ট ব্রো। বা কোন প্লেয়ারটা আপনারা এখন অবধি এনজয় করে আসতেছেন জাস্ট লাইক রোনালদো, তো এরকম কোন প্লেয়ার রিয়াল মাদ্রিদ এখনো প্রডিউস করতে পারে না, দ্য বিগ গেম প্লেয়ার। যতদিন না সেই মোমেন্ট গুলো ক্রিয়েট করতে পারতেছে, অ্যাটলিস্ট টেক দ্য ক্রিটিসিজমস। আমাদের 15টা UCL আছে, আমরা এতগুলা কাপ জিতছি, এটা সেটা ভাই, হিস্ট্রি ডাজন্ট টক। লুক অ্যাট ম্যানচেস্টার ইউনাইটেড, তারা কিন্তু অনেক ভালো হিস্ট্রি নিয়ে বসে রয়েছে, কিন্তু দে হ্যাভ ফিনিশড 15th ইন দিস সিজন। সো দিস ইজ আ ওয়েক আপ কল ফর দ্য অল বিগ টিমস। এবারে লা লিগাতেও 5টা টিম কোয়ালিফাই করতেছে UCL এর জন্য। তারা হচ্ছে FCB, অবশ্যই রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও এবং ভিলেরিয়াল। এছাড়াও বেটিস এবং সেল্টা ভিগো কোয়ালিফাই করতেছে ইউরোপা লিগে। Then let's go to Bundesliga. Obviously হ্যারি কেনের ফার্স্ট শিরোপা, তার ক্যারিয়ারের প্রথম বড় ট্রফি। বায়ার্ন মিউনিখ আবারও দেখিয়ে দিয়েছে why they are the best club in the Bundesliga। ইনফ্লুয়েন্সের জন্যই তারা এতদিন যাবত এতগুলো লিগ জিতছে, এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এছাড়াও বায়ার্নের সাথে লেভারকুসেন, ফ্র্যাঙ্কফার্ট এবং বরুসিয়া ডর্টমুন্ড UCL এ কোয়ালিফাই করেছে। এবং লাস্টলি কথা বলতে চাই সিরিয়া নিয়ে। এবারের সিজনে মিলান কিন্তু অনেক ভালো ফর্ম দেখাচ্ছে, এবং তারা অলরেডি কোয়ালিফাই করেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। লাস্ট ম্যাচ অবধি 24টা উইন নিয়ে তারা নেপোলির কাছে লিগ হেরেছে। জাস্ট লুক এট দ্য ক্লোজনেস অফ দিস টুর্নামেন্ট। নেপোলি 82 পয়েন্টে শেষ করেছে এবং ইন্টার মিলান শেষ করেছে 81 পয়েন্টে। লাস্ট ম্যাচ অবধি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, এবং বলাই যায় যে নেপোলি ডিজার্ভিং উইনার্স, কিন্তু তারা কিন্তু ইউরোপে এখনো অতটা বেশি কিছু ক্লেম করতে পারে নাই। নেপোলির জন্য কন্তে কিন্তু একটা অনেক বড় ব্লেসিং হয়ে এসেছে, এন্ড আই গিভ কুডোস টু হিম। হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কোচ। ইট ইজ কাইন্ড অফ স্যাড টু সি লুকাকু উইন আ লিগ টাইটেল,
বাট হোয়াট এভার, হি ইজ এনজয়িং হিজ লাইফ। খারাপ লাগে বলে যে সে লাইফে কিছু ভালো করতে পারবে এমন কোনো কথা নাই। এছাড়াও অ্যাটালান্টা ইউভেন্টাস কোয়ালিফাই করেছে নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগের জন্য। রোমা খেলবে ইউরোপা লিগে এবং ফিওরেন্তিনা খেলবে কনফারেন্স লিগে। সো লাস্টলি যদি কথা বলি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে, আই এম ব্যাকিং ইন্টার মিলান, কারণ তারা অনেক বড় একটা আন্ডারডগ এবং ইন মাই অপিনিয়ন আন্ডারডগসরাই চ্যাম্পিয়ন্স লিগ জিতে, কারণ তাদের মধ্যে একটা হাঙ্গার বেশি দেখা যায়। পিএসজি অনেক ভালো একটা সিজন ডেলিভার করেছে, কিন্তু পিএসজির ক্ষেত্রে যে জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না, দে থিঙ্ক দ্যাট দে আর আ হিউজ থিং, এবং এই মেন্টালিটিটা তাদের অনেকটাই চেঞ্জ হয়েছে আস্তে আস্তে বড় প্লেয়াররা চলে যাওয়ার পর, স্পেশালি নেইমার, এমবাপ্পে এবং মেসি। কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারটা এখনো রয়ে গিয়েছে, এবং যতদিন না এই ধরনের মেন্টালিটি কারো মাথা থেকে চলে যায় যে আমরা যেখানেই খেলি সেখানেই জিতি, কম্পিটিটিভ মেন্টালিটিটা বিল্ড করে না, যেটা ইন্টার মিলানের মধ্যে রয়েছে। ইন্টার মিলান কিন্তু লিগে অনেক বেশি কম্পিটিটিভ একটা টিম, তারা কিন্তু সারা বছর শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকায় থাকে না, তাদের একটা বড় ফাইট দেওয়া লাগে হচ্ছে লিগ জেতার জন্য আর লিগ কাপ জেতার জন্য, যেটা কিন্তু পিএসজি দেওয়া লাগে না। তাদের বলতে পারেন এটা ঘরের কাপ, তারা প্রতিবার জিতে। 2024-25 সিজনটাকে একটা খুব ভালো থ্রিলিং ড্রামা বলা যায় বা নেটফ্লিক্স সিরিজ। অনেক হিস্ট্রি ভাঙা হয়েছে এই মৌসুমে। লিভারপুলের রাজকীয় প্রত্যাবর্তন, ইউনাইটেডের ভেঙে পড়া, বার্সার রিদম ফেরা, এক কথায় দুর্দান্ত। অলসো চেলসির ব্যাক করা। পরের সিজন আরো বড় হবে ইন মাই অপিনিয়ন, কারণ এখন অনেক টিমই আছে যারা মুখ বুঝে সহ্য করতে আছে, তার মধ্যে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি আছে। দেখা যাক তারা নেক্সট সিজনে কি করে। ম্যানচেস্টার ইউনাইটেডও নেক্সট সিজন ব্যাক করবে, কারণ তারা এখন কার্ভের সবচেয়ে নিচের পজিশনে আছে, এর নিচে আর যাওয়া পসিবল না, যেটা আমরা চেলসি লাস্ট সিজন ছিলাম। আমাদের কোনো ফিউচারই দেখা যাচ্ছিল না, সেখান থেকে এনজো ম্যারেস্কা আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছে। দেখা যাক লাস্ট অব্দি কি হয় নেক্সট সিজন। আর আপনারা কমেন্টে জানাবেন কাকে আপনারা ব্যাক করতেছেন এবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। খুব তাড়াতাড়ি আমার আরেকটা ভিডিও আসতে যাচ্ছে, চাভি আলোনসো কিভাবে রিয়াল মাদ্রিদকে চেঞ্জ করে দিতে পারে ওটার ব্যাপারে। ওই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত কি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আডিওস।